হ্যালো এভরিওয়ান, আজকে চলো তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করি। সেটা হলো আমাদের ছোট্ট এই বাগানটা একমাত্র এই যে আমার কাকা শ্বশুর আর আমার শ্বশুরমশাই করেছে। তো এদের অক্লান্ত পরিশ্রমে এইরকম একটা সুন্দর বাগান বলতে পারো। আর এখনও প্রত্যেক দিন এই বাগানটার পিছনে পড়ে থাকে। দেখো, এমন কিছু নেই যে বাগানে নেই, লঙ্কা গাছ, বেগুন গাছ, সব রকমের সবজি আর কি। তোমাদের এক এক করে ভিডিও করে দেখাচ্ছি আমি। মানে প্রত্যেক দিন আমাদের তো অনেক করে সবজি উঠছে। প্রতিদিন ভাবি যে ভিডিওটা শেয়ার করব, কিন্তু হয় না। আজকে ভাবলাম না, ভিডিওটা করে রাখি। নিজেরও এত ভালো লাগছে দেখতে যে বাজার থেকে সবসময় বাজার করে বাবা আনে, আর নিজের বাগানের সবজি তুলে রান্না করতে যে কী মজা, সেটা একমাত্র হয়তো যারা যারা করো বাগান থেকে সবজি তুলে তারা বুঝবে আনন্দটা। আর এরকম টাটকা সবজি সার ছাড়া কত দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এই বাগানটা দেখো, এখনও এখান থেকে ঢ্যাঁড়স ওঠেনি। এটা ঢ্যাঁড়স বাগান। তোমাদের দাদা ভাই ভীষণ ঢ্যাঁড়স খেতে পছন্দ করে, সেই জন্য এতটা শুধু ঢ্যাঁড়স চাষ করেছে বাবা। আর এখানে কুমড়ো গাছে কুমড়োও ধরে গেছে। সবে প্রথম এই একটা ফুল ধরেছে, আর একটা হয়েছে, সেটাই প্লাস্টিক বেঁধে দিয়েছে কাকা। আর এই দেখো আমাদের পুরো বাগানটার লুক এটাই। আর আজকে ঝিঙে উঠেছে এতটা, এক চুবড়ি। খাওয়ার থেকে দেখতে এত ভালো লাগছে যে ভিডিও না করে আমি থাকতে পারলাম না। আমার খুবই ভালো লাগে। বাড়িতে বাগান থাকার একটাই মজা, সেটা হলো নিজের পছন্দ মতো সবজি চাষ করে খাওয়া যায়। সেজন্য আমাদের যার যা পছন্দ সেই সবজিগুলোই চাষ করেছে। তার মধ্যে কিন্তু এই উচ্ছেটা আমার একদম ভালো লাগে না, কিন্তু বাড়িতে সবাই খায়। অনেক করে উচ্ছে হয়, একদিন তোমাদের সেটাও শেয়ার করব। আর পুঁই শাক ডাঁটাটা দেখো শুধু, কি সুন্দর।